হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ইউজি এনসিসিএফ ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনস 2023 সালে বেঙ্গলি মেজর কোর্সে যেসব প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের পরীক্ষা হয় 75-এর মধ্যে। তো তোমরা কেউই হয়তো জানো না যারা নতুন অ্যাডমিশন হয়েছো। তো গত বছর যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি তোমরা একবার আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো। তো তোমাদের প্রথমে থাকে 3 নম্বরের, এখানে 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়। প্রথম যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি হচ্ছে চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল বিষয়ে লেখো। পরের প্রশ্ন, চর্যাপদের পদকর্তা কতজন, কতগুলি পদ আবিষ্কৃত হয়। এরপরের প্রশ্ন এসেছিল চর্যাপদ আবিষ্কারের পর কোন কোন ভাষার পণ্ডিত তাদের ভাষারূপে দাবি তোলেন। তারপর এসেছিল টিকা লেখো ভণিতা। এরপর আছে ঋতুশূন্য বেশশী পরিমিত শক, সুলতান হোসেন সাহা নৃপতি তিলক। কবি প্রদত্ত এই শ্লোকে কত শকাব্দ ও খ্রিস্টাব্দ তা নির্ণয় করো। তারপর এসেছিল মনসামঙ্গলের পূর্ববঙ্গের ও উত্তরবঙ্গে 3 জন করে কবির নাম লেখো। পরবর্তী প্রশ্ন এসেছিল টিকা লেখো মুরারি গুপ্তের কর্চা। পরবর্তী প্রশ্ন বৃন্দাবনের সর গোস্বামীর নাম লেখো। এরপর আবার এসেছে টিকা লেখো বাইশা। লাস্ট হচ্ছে কবি আলাউলের রচিত গ্রন্থগুলির নাম লেখো। এরকম করে 10টি প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়। তারপরে 2 নম্বরে এখানেও যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এই প্রশ্নগুলো হচ্ছে 6 মার্কসের বা 6 নাম্বারের, 5 6 30 নাম্বার। তো এই 6 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে গাথা সপ্তশতী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরেরটি হচ্ছে নব চর্যাপদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানেও 10টি প্রশ্ন আসে আর কি। 10টি প্রশ্নের মধ্যে তোমাদের 5টির অ্যান্সার করতে হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কৃত্তিবাসের আত্মবিবরণী সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন হচ্ছে টিকা লেখো পরাগলি মহাভারত। এরপরের প্রশ্ন দৌলত কাজীর সাহিত্যকৃতি সম্বন্ধে যা জানো লেখো। পরের প্রশ্ন সদুক্তি কর্ণামিত কি জাতীয় রচনা, রচনাকার সম্পর্কে কি জানো। পরের প্রশ্ন সন্ধ্যা ভাষা বলতে কি বোঝায়। পরের প্রশ্ন টিকা লেখো পদ্মাবতী। এরপরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ডগুলির নাম ক্রমানুসারে লেখো। পরের প্রশ্ন শিবায়ন কি মঙ্গল কাব্য, উত্তরের পক্ষে যুক্তি দাও। এরপর হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 10 করে। তো 3 10 30 নাম্বার। এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়। তো প্রথম যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রতিফলিত সমাজচিত্র আলোচনা করো। তারপরের প্রশ্ন বাংলা সাহিত্যে অষ্টাদশ শতকের গুরুত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন বৈষ্ণব পদাবলীকে কয়টি যুগপর্যায়ে ভাগ করা হয়, প্রত্যেক ভাগের বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরের প্রশ্ন অনুবাদ কাব্যধারায় মালাধর বসুর কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন বাংলা সমাজ সাহিত্য ও সংস্কৃতিতে তুর্কি আক্রমণের গুরুত্ব আলোচনা করো। এই হচ্ছে 6টা প্রশ্ন, তার মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়। তো প্রথমে আছে 3 নম্বরের যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, সেখানে 10টি প্রশ্ন দেওয়া থাকবে। পরে হচ্ছে আবার 10টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, এগুলো হচ্ছে 6 নম্বরের। তারপরে হচ্ছে 6টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 3টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, আর প্রশ্নের মান হচ্ছে 10 করে। তো এই হলো তোমাদের 75। এই 75-এর মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা হবে, আর 25 যে নাম্বার থাকবে সেটা তোমাদের ইন্টারনাল মার্কস। সেই ইন্টারনাল মার্কস হবে 25-এর মধ্যে। টোটাল হচ্ছে 100। ঠিক আছে।
তো এই প্রশ্নগুলো যে আছে, এই প্রশ্নগুলোর অনেক নোটস আমার এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে, বা আরো অন্যান্য যে তোমাদের সিলেবাসে যে টপিকগুলো আছে সেগুলো নোটসও তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে, তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজ এখানে রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।